খবর শুনছি আগুন লাগে গেছে, আমার ছেলে হয় না। রাতে সকালে আইলাম, আই তো দেখলাম তো আমার ছেলে মরা, পুড়ে কাজটা হয়েছে। আগুন শুধু ভবন পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে অনেক পরিবারের ভবিষ্যৎ। রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে মুহূর্তে পুড়ে গেছে কয়েকটি পরিবারের জীবনের হাসি, সংসারের স্বপ্ন আর বাঁচার আশা। তাদের আর হাতে আংটি পাইছি, তারপর আর চেহারা চুল টুল সবই আমরা টেস্ট করছি, সবই পাইছি। আমার ভাই মানে ওই 2 ঘন্টা হওয়ার পরে ফোন আমার অনই ছিল, হ্যাঁ, কিন্তু ফোনে কথা বলতে পারিনি। ওর বডিতে ছিল একটু ওয়েট ছিল এবং ওর দাড়ি ছিল, দাড়ি তো বোঝেন দাড়ি পুড়িয়ে গেছে, তবু ওরই দাড়ি আছে, হ্যাঁ, ওরই দাড়ি আছে। ওই বলতে আমার ও মোটা ছিল আর বাকিগুলো অত মোটা না। আমরা মনে করি এটি আমাদের হতে পারে, এখন আমরা ওভাবে বলতে পারি এটি আমাদের, আমার বলতে পারি। রাত্রে আমি এখানে এসে মর্গে লাশ দেখলাম, এখানে 8টা লাশ আমি দেখছি, বাকিগুলো আমি দেখতে পাই না, কিন্তু ওর মামা দেখছে। কিন্তু এখানে একটা লাশ একটুই হয়, মানে ওর মতো বডিটা মনে হচ্ছে, কিন্তু পুড়ে গেছে তো এটা বোঝাটা মুশকিল, কারণ ওটা ফেসটা বোঝা যাচ্ছে না। চাকরি লেগে গেছেন সকালে, কালকে থেকে পাইতাছি না। এই যে এই জায়গায় খুলছি, সব কিছুই মনে করতেছি। উদ্ধার হওয়া 16 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। চোখে জল ও বুক ফাটা যন্ত্রণা নিয়ে হারানো স্বজনদের লাশ শনাক্তের চেষ্টা করেন স্বজনরা। মিরপুর আমগর ওই রূপনগর থানা থেকে ওই যে পুলিশ আওয়ার কথা, হেরা আওয়ার কথা আছে, আমার বড় ছেলে ওই জায়গায় আছে, হেগর সাথে আওয়ার কথা আছে, নরালো আসে নাই। এই নহিবার ওরা আইসে, আমরা এই জায়গায় কাগজপাতি জমা দিলাম, দেওয়ার পরে কি করে এটা সঠিক করে পেলাম না। বানুরে গেছিলাম, ও জায়গায় দেখি নাই, খুঁজে আবার পাইনি। ঢাকা মেডিকেল আসলাম, ঢাকা মেডিকেল আসার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে লাশ নিয়ে আসলে রাতের বেলা আমরা লাশ শনাক্ত করতে পারছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সবগুলো লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। তথ্য সংগ্রহের প্রয়োজনে সবগুলো লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। পুলিশ ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে আপাতত 10টি লাশ হস্তান্তর করা যাবে। মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি, আগুনে পুড়িয়ে মারা গেছে 16 জন। এ তথ্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।